ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় স্বচ্ছ ইভাম হরিদ বিদ্যালয়া রেটিং, অর্থাৎ ক্লিন অ্যান্ড গ্রিন স্কুল রেটিং। এটা প্রত্যেক বিদ্যালয়কে একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, তার বিদ্যালয় কতটুকু নির্মল আছে, কতটুকু পরিষ্কার আছে সেই বিষয়ে। তো এটা অনলাইনে ফিল আপ করতে হবে। কিভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে আপনারা অনলাইনে করবেন না, কারণ হচ্ছে ভুল ত্রুটি হতে পারে। প্রথমে যে অনলাইনে যে ফর্মটা থাকবে সেটা প্রিন্ট করে নিয়ে ফিল আপ করবেন। সেই ফর্মটা ফিল আপ করে দেখে দেখে তারপর অনলাইনে করবেন। প্রথমে কিন্তু সার্ভেতে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার স্কুলের প্রোফাইলটা তৈরি করবে। তো স্কুল প্রোফাইলটাও কিন্তু প্রিন্ট করে নিয়ে তারপর এটা ফিল আপ করে প্রধান শিক্ষক বা টিআইসি বা সমস্ত শিক্ষকরা আলোচনা করে, সমস্যা থাকলে আলোচনা করে ফিল আপ করে দেখে দেখে ফিল আপ করবেন। প্রোফাইল কমপ্লিট না হওয়া পর্যন্ত সার্ভেতে যেতে পারবেন। আমি আজকে দেখাবো কিভাবে প্রিন্ট করবেন প্রোফাইলগুলো বা বিভিন্ন সার্ভের প্রশ্ন। দেখুন, আমি লগ ইন করে নিয়েছি স্বচ্ছ ইভাম হরিদ বিদ্যালয় পোর্টালে। এইবার আমি চলে আসবো স্কুল ড্যাশবোর্ডে। বিভিন্ন মেনু রয়েছে, তার মধ্যে আমি স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন রয়েছে, এখানে ক্লিক করার পর দেখুন রয়েছে স্কুল প্রোফাইল কমপ্লিশন, প্লিজ কমপ্লিট প্রোফাইল টু আনলক দ্য সার্ভে। অর্থাৎ এই সার্ভেটাকে আনলক করতে হলে আপনাকে স্কুল প্রোফাইল আগে কমপ্লিট করতে হবে। সার্ভে কি কি বিষয়ের উপর হবে এখানে রয়েছে, যেমন ওয়াটার, জলের উপর প্রশ্ন থাকবে 9টি, টয়লেটের উপর প্রশ্ন থাকবে 12টি, হ্যান্ড ওয়াশিং উইথ সোপ, সাবান দিয়ে হাত ধোয়ার উপর প্রশ্ন থাকবে 6টি, অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্সের উপরে 13টি, তারপরে বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং 9টি, মিশন লাইফ অ্যাক্টিভিটি 12টি। এখানে এই পার্টে এতগুলো কোয়েশ্চেন থাকবে। যেহেতু আমার প্রোফাইলটা কমপ্লিট হয়নি, তাই এখানে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না। এবার ফটো কি কি আপলোড করবেন সেটা একটু দেখিয়ে দিই, তারপরে আমি কমপ্লিট প্রোফাইল অপশনে যাচ্ছি। আপলোড ফটো অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে রয়েছে, এটা কিন্তু সার্ভে করার পর ফটোগুলো আপলোড করতে হবে। স্কুল আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি আপলোড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফটো। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4 MB, জেপিজি বা পিএনজি। বলছে প্লিজ ক্লিক অন দ্য ইমেজ ভিউ আপলোড ফটো। এই যেগুলোতে ক্লিক করে ফটো আপলোড করতে হবে। এখন কিন্তু ফটো করা যাবে না। ফ্রন্ট ভিউ অফ দ্য স্কুল অ্যান্ড প্রিমিসেস, অর্থাৎ বিদ্যালয়ের সামনের দিকের ছবি, ফটো অফ মেইন ওয়াটার পয়েন্টের ছবি, রেইন ওয়াটার হারভেস্টিং স্টোরেজের ছবি এখানে আপলোড করতে হবে। স্কুল ইয়ার্ড শোয়িং ওভারঅল ক্লিনলিনেস অফ দ্য সোশ্যাল প্রিমিস, স্কুলের যে মাঠটা সেটা দেখাতে হবে, এখানে তার ছবি। সেপারেট ফাংশনাল টয়লেট ফর বয়েজ অ্যান্ড গার্লসের ছবি 2টো, আর ফাংশনাল টয়লেট অফ CWSN চাইল্ড উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কি কি ফাংশনাল টয়লেট আছে তার ছবি। তারপর ওয়াটার ওয়াশ ডিসপোজাল অ্যারেঞ্জমেন্ট মেকানিজম, নিউট্রিশন গার্ডেন, কিচেন গার্ডেন এগুলো যদি থাকে, ইনসিনেটর বারিয়াল সিস্টেম ফর ডিসপোজাল অফ স্যানিটারি ওয়াস্ট। এইখানে বিভিন্ন আইটেমগুলো রয়েছে। দেখুন কতগুলো ফটো। ফেসিলিটি ফর হ্যান্ড ওয়াশিং, ওয়াটার কোয়ালিটি টেস্টিং সাপোর্ট, এগুলো রয়েছে, অনেকগুলো ফটো রয়েছে। তারপরে এগুলো আপলোড করে সেভ এন্ড ডাক করে ফাইনাল সাবমিট করতে হবে। তো এটা আমি এখন করতে পারছি না, আপনারা এই ফটোগুলো রেডি করে রাখতে পারেন, তার জন্য আমি এটা দেখালাম। এবার আমি চলে যাচ্ছি কমপ্লিট প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলটা কমপ্লিট করবো। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কমপ্লিট স্কুল প্রোফাইলে মাত্র 3টি পেজ রয়েছে। 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। দেখুন 1/3 রয়েছে। এখানে কি করতে হবে, এটা আমি প্রথমে এটা ফিল আপ করবো না, ইচ্ছে করলে আমি ফিল আপ করতে পারি। এটা আমি প্রিন্ট করে নিব ফরম্যাটটা। তো ফরম্যাটে কি কি আছে একটু দেখে নিই। স্টুডেন্ট এনরোলড ইন দ্য স্কুল, স্কুলে কতজন ছাত্র আছে, তার মধ্যে বয়স কতজন, স্কুলের ছাত্রদের মধ্যে বয়স কতজন, গার্লস কতজন, তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে বয়স কতজন, গার্লস কতজন, টিচিং স্টাফ কতজন, নন টিচিং স্টাফ কতজন, টোটাল নাম্বার ওয়াটার পয়েন্ট কতগুলো আছে এখানে দিতে হবে, টোটাল নাম্বার টয়লেট ইন দ্য স্কুলে কয়টি আছে, বয়েজ টয়লেট কয়টি, গার্লস টয়লেট কয়টি দিতে হবে, ইউরিনাল কয়টি, বয়েজ কয়টি, গার্লস দিতে হবে। এইভাবে এখানে রয়েছে। এখানে আবার দেখুন, ডাজ দ্য স্কুল হ্যাভ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়াটার, ওয়াস্ট ওয়াটার, মানে যে জলটা আপনি ব্যবহার করেছেন সেই জলটা ডিসপোজাল করার জন্য কোনো পয়েন্ট আছে কিনা, কোনো জায়গা আছে কিনা। এখানে বিভিন্ন অপশন থাকে। এখানে এই অপশনগুলোর মধ্যে থেকে যেটা হবে সেটাতে আপনি চেক বক্সে ক্লিক করবেন। এখানে আরো একটা অপশন আছে, ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম অফ সেফ ডিসপোজাল ওয়াস্ট ওয়াটার গ্রেন হ্যান্ড ওয়াশিং স্টেশন পয়েন্ট। অর্থাৎ এখানেও একই রকম ভাবে অপশন রয়েছে। এখান থেকে যেটা প্রিপেয়ার হবে সেটা সিলেক্ট করবে। তো এটা আমি প্রিন্ট করে নিব। এটা আগে আমি ফিল আপ করবো না, এটা আমি কন্ট্রোল পি করলাম।
কন্ট্রোল পি করার পর এটা প্রিন্ট করছি আমি। এবার প্রিন্ট অপশনে দিলাম, 1 নাম্বার পেজ প্রিন্ট হবে। তাহলে এটা আমি প্রিন্ট করে নিলাম কন্ট্রোল পি করে। এবার আমি সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এই যে 2 নম্বর পেজ চলে এসেছে। 2 নম্বর পেজে এটা আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিচ্ছি। কন্ট্রোল পি দিলাম, দিয়ে এটা আমি প্রিন্ট করে নিলাম। তারপর আমি চলে যাচ্ছি 3 নাম্বার পেজে, এটা আমি সেভ এন্ড নেক্সট করে দিলাম। এখানে 3 নাম্বার পেজে অল্পটুকুই রয়েছে, এই কোয়েশ্চেনগুলো রয়েছে, তো এটা আমি কন্ট্রোল পি করলাম। এগুলো ফিল আপ করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এটা আমি আগে এটা প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট করে নিয়ে সেটা ফিল আপ করবে, ফিল আপ করে দেখে দেখে তারপরে এটা আমি ফিল আপ করবো যাতে ভুল না হয়। এবার এটাও কন্ট্রোল পি করে দিচ্ছি। এইটুকু কাজ আমার হয়ে যাওয়ার পর আমার সার্ভেতে আমি আবার এটা 3টি পেজে আমি প্রিন্ট করে নিলাম প্রোফাইলের। এই 3টি পেজ প্রিন্ট করার পর এবার আমি পরবর্তীতে আমি সার্ভেতে আসতে পারবো। এটা হচ্ছে প্রোফাইলের বিষয়। এটা প্রিন্ট করে নিলাম 3টি ফরম্যাট। এটা যখন আমি সাবমিট করে দেব প্রোফাইলটা অনলাইনে, তারপর সার্ভেতে আমি প্রবেশ করতে পারবো। আপাতত এই সার্ভেটাতে আমি প্রবেশ করতে পারছি না। তো আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আবার সার্ভের অপশনটার ফর্মগুলো কি করে প্রিন্ট করবেন সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.